মাঠ জুড়ে সবুজ গাছের ফাঁকে উকি দিচ্ছে গোলাপি আর সাদা ফুল। পরিচর্যার পাশাপাশি তুলা উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এবছর জেলার দৌলতপুর উপজেলায় প্রায় 2000 কৃষক করেছেন এ তুলার চাষ। ভালো ফলনের সাথে চড়া দাম পাওয়ায় জেলায় ধীরে ধীরে বাড়ছে এ চাষ। এইটা আর কি রূপারি গোল্ড 2 এইটা আর কি আমরা করি। এই জাতটা মোটামুটি ভালো, শুকায় আমরা 15-16 মন হারে পাই। তো মোটামুটি যদি আবহাওয়া আরও কিছুদিন ঠান্ডাটা একটু কম পড়ে, তুলার মাথা পর্যন্ত ফল এসে গেলে বাম্পার ফলন হবে মনে করছি। এই তুলার আবাদটা যদি আমরা ভালোভাবে করতে পারি সেই ক্ষেত্রে আমাদের 20 থেকে 25 মণ হারে হবে। কুষ্টিয়া তুলা উন্নয়ন বোর্ডের তথ্য মতে দেশে প্রায় 700 কোটি টাকার তুলা উৎপাদন হলেও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাতেই উৎপাদন হয় 100 কোটি টাকার তুলা। চলতি বছরে কুষ্টিয়া জোনের আওতায় কুষ্টিয়া মেহেরপুর 2 জেলায় 4900 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে 4895 হেক্টর জমিতে তুলা চাষাবাদ হয়েছে। আমার হলো 2 বিঘা আছে, প্রায় 40,000 টাকা হয়ে গেছে অলরেডি। আমরা অনুমান করছি যে হয়তো 13-14 মণ হারে যেতে পারে। লাভজনক ফসল এই দেখি আমরা এই আবাদটা করছি। মানে ভালো হওয়ায় দেশের উৎপাদিত তুলা সীমিত আকারে রপ্তানি হচ্ছে যুক্তরাজ্যে। রূপালী 1, হোয়াইট গোল্ড 1 ও 2, ডিএম 4 হাইব্রিড জাতের পাশাপাশি তুলা উন্নয়ন বোর্ডের নিজস্ব সিবি হাইব্রিড ও দেশীয় উপসি জাতের তুলার আবাদও হয়। আমরা প্রধানত তাদের প্রযুক্তি পরামর্শ দিয়ে থাকি, একদম লাগানো থেকে বিক্রি পর্যন্ত যত প্রকার সহায়তা চাষির আছে আমরা সর্বাত্মক চেষ্টা করি। বিশেষ করে ভালো জাতটা তাদের হাতে তুলে দেই, উচ্চ ফলনশীল জাত, বিদেশ থেকে আনা জাত, সেই বাজারে আমরা তাদেরকে চয়েস করে ওই জাতটা নেওয়া যায় ভালো, আমরা এভাবেই করি। সরকারের সুদৃষ্টি ও সঠিক পরিকল্পনায় তুলা চাষ হয়ে উঠতে পারে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত। অন্যদিকে তুলার দাম বাড়ানো হলে উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন কৃষকরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।